নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী তাদের কর্মকর্তাদের থেকে চীনে উৎপাদিত গাড়ি ফেরত নিতে যাচ্ছে। উচ্চপদস্থ এসব সেনাদের চীনা গাড়িগুলো পারিবারিক কাজে ব্যবহার করার জন্য দেয়া হয়েছিল। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন চীনা গাড়ি ব্যবহার করলে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। এ কারণে প্রায় ৭০০টি গাড়ি ফেরত নেওয়া হচ্ছে। এর আগে এ বছরের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী সেনা ঘাঁটিতে সব ধরনের চীনা যানবাহন প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তাদের আশঙ্কা, এসব গাড়িতে যে ক্যামেরা ও সেন্সর আছে সেগুলো দিয়ে ঘাঁটির স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে পারে চীন। অপর দুই ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট এবং ইসরায়েলি হাওম উভয়ে জানিয়েছে, সেনাবাহিনী প্রায় ৭০০টি গাড়ি ফেরত দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যেগুলোর বেশিরভাগ টিগ্গো ৮ প্রো মডেলের। এসব গাড়ি ২০২২ সাল থেকে লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেলদের দেয়া হচ্ছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।